তো আবার শুরু হয়ে গেছে আর আমরা ঠিক বৃষ্টি শুরুতেই যাই না আকাশে মানে ফুটো হয়ে গেছে আর পুরো সব গাড়ি আবার জঙ্গলের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছি। জঙ্গল এদিকটা চারিদিকেই আছে, ওই আগে বৃষ্টি হচ্ছে দেখাই যাচ্ছে, এখানটা হালকা পড়ছে আর টিমগুলো ওখানে ঢুকে আছে, ওখানে এখন যাবো না। কোথায় যাচ্ছে জানো সৌগতদা? কানে কানে বলি, শ্বশুর বাড়ি। আমরা বরযাত্রী যাচ্ছি, কেউ মাইন্ড করবে না কিন্তু, হ্যাঁ। কোথায় যাচ্ছি আমরা? আমরা পুরুলিয়া যাচ্ছি। এবার রাস্তা যদি শ্বশুরবাড়ি পড়ে যায় তো কিছু করার নেই না। হ্যাঁ যদি বলো তোমরা ঢোকাতে নেই পারি, ওই মাটির পোড়া মাটির কাজ তৈরি হয়, পোড়া মাটির জিনিস তৈরি হয়। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, ক্যামেরা বাইরে বেশি রাখা যাবে না। আর এই আগে বৃষ্টি হচ্ছে দেখাই যাচ্ছে, পুরো বৃষ্টি হচ্ছে আগে। বৃষ্টিটা একটু সমস্যা করছে আর কিছু না। বাইকে রাইড করতে গেলে এই একটা কিন্তু বর্ষাকালে সমস্যা। এতদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, আমরা যখনই বার হয়েছি তখনই বৃষ্টি হচ্ছে, নাকি মলয়দা? একদম। হ্যাঁ, এর আগেও ওই 15 আগস্টে ওইভাবে 15 আগস্টে সকালে যেন মনে হচ্ছিল আমরা আজকে যেতেই পারবো না, কি বৃষ্টি মুষলধারে, মানে ওয়েট করতে হলো অনেকক্ষণ। কিন্তু এখানকার বৃষ্টি না কমবে না, জঙ্গল এলাকা তো সেই জন্য এখানে বৃষ্টিটা একটু বেশি হবে। এটা একমাত্র নবান্নতে জানালেই যদি কমাতে পারে। এই কেউ একজন মিস কল মারলে তো খুব ভালো হয়, নাকি? মেঘগুলো একটু সরিয়ে দাও না। শোনো না, এইখানেও ডান্স প্রোগ্রাম করলে হয়তো মিঠুন দা বলছে। মিঠুন দা নাচুন না, মিঠুন দা নাচুন না। কেটে যাবে। আচ্ছা, এই বৃষ্টির মধ্যে আমাদের আতিফ দা আছে, মলয়দা আছে, সবাই বলছে মিঠুন দা নাচুন না। হ্যাঁ শিওর শিওর শিওর। তা তোমরা এটা বলো, কমেন্ট করো যে মিঠুন দাকে নাচাবো, হ্যাঁ কি না? রাত্রিবেলা হবে ওটা। আর রাত্রিরে হবে আলাদা। এখন নাচলে রাত্রের স্টকটা শেষ হয়ে যাবে, ওর জন্য রাত্রিবেলায় করতে হবে। এই যে সবাই যে আগ্রহে রয়েছে, এই আগ্রহটাকে সিনেমা দেখার আগে ট্রেলার আছে, ট্রেলার দেখে দিয়েছি, এবার সিনেমাটা হবে। হ্যাঁ, মিঠুন দাকে ওই কলকাতার নাচ নাচলে হবে না, পুরুলিয়াতে যখন এসছো মিঠুন দাকে ছৌ নাচ নাচতে হবে। লাল পাহাড়ি না না না, মিঠুন দাকে ছৌ নাচ দেখাতে হবে। রাজ্যবার ভর্তি হতে হবে। মিঠুন দাকে ছৌ নাচ দেখাতে হবে, ছৌ নাচ। সৌগত দা তুমি কিছু বলবে না? সৌগত দা এই কোথায় গেল মাটা? এই এখানে আছে। পরে বৃষ্টিতে কাছে দারুণ লাগে। অনেকদিন তো রেনকোট নিয়ে আসিনি, কেন আনবে না? সবার তো বলা হয়েছিল, তো সবার বলা হয়েছিল রেনকোট আনার জন্য। এই কে কে রেনকোট আনোনি? সবাইকে বলবো না, তুমি দেখবে এই যাবো। তো এখানে একটা জিনিস, এই পাতাটা কেউ চিনলে বলবে, কমেন্ট করবে। হ্যাঁ, এটা হচ্ছে কালমেঘা পাতা। এটা নিয়ে যে এত তিতো, খেলাটা ঠিক হবে না, এটা কালকে সকালবেলা আমি খাবো। দুটো নিয়ে নিই নাকি? কে কে কালমেঘা পাতা খাও বলবে, আসবে জঙ্গলে, একদম কোনো ব্যাপার না। সকালবেলা এই জায়গাটার নাম কি? ঢেঙ্গসোর। এই জঙ্গলের নাম অনেক খারাপ ছিল না আগে? বাবারে, দেখো আগে এটা যদি সকালবেলা, যাদের সুগার টুগার আছে, আমি ডাক্তার না কিন্তু, হ্যাঁ, যাদের সুগার টুগার আছে, যদি সপ্তাহে 1 চামচ করে খাওয়া যায়, তা মোটামুটি সুগার যাদের হয়নি তাদের হওয়ার চান্স খুব কম, নাকি? হ্যাঁ, এই জন্য গ্রামের মানুষরা ভালো থাকে, আর আমরা শহরের মানুষ তো এইসব খাই না বলে মানে পায়ও না, হয়তো খায়ও না, তার জন্য মানুষের সুগারটা বেশি আছে। দেখ, দুটো পাতা নিলাম, একটা পাতা খেয়েছি, পুরো প্রথমে এফেক্ট করে নিয়ে এখন এফেক্ট করছে। তো একটা জিনিস, এটা টেস্ট করে দেখ, পাতাটা কি মিষ্টি, মিষ্টি হেভি। হ্যাঁ,
এই দা হ্যাঁ পুরো আরে কেমন আছো? হ্যাঁ এই চলছে তো। এই মিসেস সৌগত তার বউ। আচ্ছা 5 মুড়ো। তাহলে আমাদের গ্রুপ থেকে একটা রাইডার এখন আপাতত রেস্টে আছে মিষ্টি খাওয়ার জন্য। আমরা মিষ্টি খাওয়ার জন্য রেডি থাকবো অবশ্যই, ঠিক আছে। তো এখন আমরা পৌঁছেছি তালডাংরা, ঠিক আছে। তো সব হোটেলে খাওয়া দাওয়া করছে, মাঝখানে আমার গাড়িও খারাপ হয়ে গেছিল, মানে ফিউজটা কেটে গেছিল। আর ওয়েদার এত ডিস্টার্ব করছে মানে বলার কথা না, বারবার দাঁড়াতে হচ্ছে। আর জঙ্গলের রাস্তা তো, যেখানে সেখানে খেটও পাওয়া যাচ্ছে না, তার জন্য হয়তো একটু স্লো হচ্ছে। তো কিছু আমাদের টিম গেছে এই হোটেলে খেতে, আর আমরা যাব সামনের এই হোটেলে। এই চাবি নিয়ে নিবি গাড়ির। পৌঁছাতে মোটামুটি সন্ধ্যে হয়ে যাবে, এতটুকুই জানি, ঠিক আছে। এই চাবি বার করে নিয়েছিস? চাবি সবসময় পকেটে রাখবি। তো দেখি এই হোটেলে কি কি খাওয়া দাওয়া পাওয়া যায়। অর্ধেক আমরা ওই দিকে গেছি টিম, কেন এক জায়গায় গেলে অনেকটা ভিড় হয়ে যাবে, প্রায় 30 জনের কাছাকাছি। আর বসেই গেছে মোটামুটি আমাদের আত্মটা। তাহলে আবার আপনি সেটা বলবেন, ব্যাস। আপনি সেটা বলবেন না আপনার ভুল হয়ে গেছে। আরে 50টা টাকার জন্য না দাদা, আপনি বলাটা ভুল যে দাদা, ঠিক আছে কিছু মনে করবেন না, এটা বলা দরকার। না, আপনি বললে তাহলে ভালো হতো, আপনাকে তো খারাপ কথা কিছু বলা হয়নি। হাতে দুই আসতে হবে তো, থ্যাংক ইউ সম্বোধনে জানাবো তো দাদা। না না, সম্মান জানানোর আপনাকে বলিনি তো। আপনি ফোনে ব্যস্ত। তা ফোনে ব্যস্ত অবশ্যই, এমার্জেন্সি কলটা তো আমার আগে। আপনার ফোনের জন্য একটা লোকের খাবার চলে যাবে। খাবারটা সেটা ছাড়ো। আমি দেবো। রাস্তাগুলো এত সুন্দর, আর এই বারবার বৃষ্টি আসছে বলে ক্যামেরাটা ভিতরে ঢুকিয়ে দিতে হচ্ছে। কারণ ক্যামেরাটা তো ওয়াটারপ্রুফ, কিন্তু এই অ্যাডাপ্টার লাগানো আছে, মাইক লাগানো আছে, তার জন্য কিন্তু বারবার ক্যামেরাটা পকেটে নিয়ে নিতে হচ্ছে। আর বৃষ্টি, জোরে বৃষ্টি হলে কোনো ব্যাপার না, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি। আর আজকের সত্যি কথা, গাড়িও আমাকে অনেকটাই ডিস্টার্ব দিয়েছে, রাগ করে আছে মনে হয় আমার উপরে। ওই জন্য বারবার ফিউজ কেটে যাচ্ছে। শোনো, 40 বছর বয়স হয়ে গেছে আমার, ঠিক আছে। 41 কমপ্লিট করবো আর কিছুদিন মধ্যে। হ্যাঁ, তো যখন এই সময় যদি মানুষ কি করে, ম্যাক্সিমাম লোক আমার মতে বলে যে 2 বার অন্তত বছরে বাইক নিয়ে বাড়ো, বছরে 2 বার। না হলে কি করি আমরা, টাকা পয়সা জমিয়ে সেই বুড়ো হয়ে যাবো, ওই কামানোর জন্য মানে নিজের জীবনটাই, অর্ধেক জীবনটা, জাওয়ানিটা শেষ করে দিচ্ছি, বাংলা কথা একদম। এই দেখো, অনেকজন হয়তো মানে ফেসবুকে চেনা, রাস্তায় চেনা, কিন্তু এই যে এখন তো আপন ভাবটা, এটা কিন্তু পয়সা দিয়ে পাওয়া যাবে না। বারবার বলি, কিন্তু এটা ফ্লাইটও হবে না, ট্রেনও হবে না, বাসে তো হবেই না। বাসে সিট নিয়ে কাড়াকাড়ি হবে। যেখানে ইচ্ছা দাঁড়ালাম, যেখানে ইচ্ছা 10 মিনিট ভালো লাগছে দাঁড়িয়ে গেলাম। আর রাস্তা দেখতে পাচ্ছ তো, একবার নামছি একবার উঠছি। তো যাক, আমি পুরুলিয়ায় ফার্স্ট টাইম আসছি, দেখা যাক। ভালো তো লাগে সব জায়গায়, নতুন জায়গায় আসতে প্রত্যেক জনারই ভালো লাগে, প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে একটা নতুন জায়গায় আসতে। তো সেই হিসাব করে আমাদেরও ভালো লাগছে। আরও হচ্ছে ভালো, এই জন্য আমাদের বিশেষ করে আরও বেশি ভালো লাগে, নিজের বাইক চালিয়ে আসছি, এটা আর একটা নেশা বলতে পারো। যা খুশি তোমরা কমেন্টে বলতে পারো, এটা নাম দাও। আর আমাদের মিঠুন দা নাচুন না,
উনি গাড়িটা এই রাস্তায় 80-তে চালাচ্ছে, ভাই 60-এ চালাও। রাস্তাটা কেমন লাগছে বলো তো? হেবি সুন্দর লাগছে। এটা যদি রাতে চলা যেত না, সব থেকে বেশি ভয় আমারই লাগতো, কেন গাড়ি বারবার ডিস্টার্ব করছে। আজ থেকে 100 বছর পরে এইসব জঙ্গল থাকবে না আর। তো ওয়েলকাম টু পুরুলিয়া ডিস্ট্রিক্ট, 62 কিলোমিটার, অযোধ্যা পাহাড়। জঙ্গলটা খুব সুন্দর লাগছে। কে কে আসবে বন্ধুরা, আবার পুরুলিয়া করব, তাড়াতাড়ি কমেন্ট করবে, মিঠুনদাকে ফোন করবে, আর তার সাথে সৌগতদাকেও নাম্বার দেবো। আবার আসতে চলেছি পুরুলিয়া, চিন্তা করো না, হয়তো পুজোর পরেই আবার রাইড পুরুলিয়া করব। পুরুলিয়া যেতে গিয়ে এই রাস্তায় যদি নদীটার নাম বলো কমেন্ট করবে কিন্তু, জানো যদি।